আমাকে জানা লাগবে, তোর এখন ঠিক কিনা? একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। 7ই জানুয়ারি ভোট হলো না? ভোট আপনার এলাকায় হয়েছে ভোট? হ্যাঁ, এই ভোটের আগে বগুড়াতে খুব ধরাধরি শুরু হয়ে গেল। আমাকেও ধরার জন্য পুলিশ কয়েকবার আইছিল। তা আমাদের এলাকার এক খুব চালাক মানুষ ওই পুলিশ ধরার ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে জ্যাতা অবস্থায়। এখন কি অবস্থায়? জ্যাতা অবস্থায় কবর করে ওই কবরের নিচে খ্যাড় বিছাইয়া তার উপর কম্বল দিয়া ও ল্যাব গাওয়ার দিয়ে আরামে ঘুম পাড়ে। মাঝে মধ্যে মোবাইল করে ভোরে কয় খবর কি? বলে আপনি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো ও কেমন আছে? বলছে আলহামদুলিল্লাহ। বলে খবরদার যেখানে আসেন ওখানেই থাকেন, বাড়িতে ধর আসেন না। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3বার পুলিশ আইছে। ও বলতেছে এমন এক জায়গায় আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমাকে ধরে, কারণ জেতা অবস্থায় কেউ গোরস্থানে যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? ও জীবিত অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে। এখন আপনারা বলেন আমরা মরার পরে কবরে যাই আর ওই জেতা অবস্থায় আছে। মনে করেন এটা বোঝানোর জন্য বলতেছে, আল্লাহ আজরাইলকে বলতেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে কবরে এসে বলতেছে কেরে ভাই খবর কি? ও লাভ ধরে বলতেছে এই জায়গায় তো পুলিশ খবর জানার কথা না, তুই কেমনি জানলি? তখন বলতেছে ভাই আমি পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন বলতেছে ইন্না লিল্লাহ। বর্তমান বাংলাদেশে এমন পরিবেশ চলতেছে মানুষ পুলিশ ধরার চিন্তা করে কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আসল ধরা কোনটা? তো যখন মানুষ আজরাইল ধরার চিন্তা বাদ দিয়ে পুলিশ ধরার চিন্তা করে, এটা রহমত না বিপদ? বাড়ি ঘরে থাকতে পারে না, গোরস্থানে যথা অবস্থায় থাকে, এটা কি রহমত না বিপদ? যখন আমাদের প্রতিবেশী ভারত বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো, আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এজন্য এখন আছে না নাই? কিন্তু 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানায় কি বুঝাইল? ভারত মুসলমানের বন্ধু না শত্রু? বাংলাদেশের আমরা যদি মুসলমান হই ভারতকে কোনোদিন বন্ধু মানতে পারবো না। জোরে কোন কথা ঠিক না? আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে না ওরা দুইজন একদিন গন্ডগোল লাগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ চকম সব। আমি কইলাম কে রে ভাই নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তারাও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙতে আসে নামাজের আগে বেনামাজিরা বাধা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আল্লাহর ঘরের জন্য ফিলিস্তিনে পর্যন্ত 30,000 মুসলমান জীবন দিয়েছে। যারা বলেন কথা ঠিক? বাংলাদেশের মুসলমান ঈদের আনন্দে যখন ব্যস্ত, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে গুলি খেয়ে 122 জনকে তারা হত্যা করেছে শুধুমাত্র আল্লাহর ঘর বাঁচানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানালা, আর ওই ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা বাংলাদেশে যদি চালু থাকে আর আমাদের মা বোনেরা যদি ওই ভারতের চ্যানেলগুলো দেখে, এটা কি আল্লাহ রহমত না বিপদ? ইন্নালিল্লাহ কসেন কোনো দিন? ও মরে গেলে আজকে কোরআনের মাহফিল আসলে ইয়ং জেনারেশন যুবকগুলো বক্তার সেলফি তুলতে বাধ্য হয়ে যায়, সেলফি তোলানে ব্যস্ত। আপনারা বলেন তো আমরা যখন ছোট ছিলাম, হুজুর তো আপনি দাখিলি কোন শুনতে চান? 80 সালে দাখিলি। 80 সালে উনি দাখিলি পরীক্ষা দিয়েছে, এসএসসি যাক বলে, আর আমি দিয়েছি 84 সালে, 4 বছর কম বেশি।
আমরা ছোটবেলায় বলতাম ছবি তোলা হারাম। ছবি তোলা কি? তারপরে যখন ছবি তোলা বাধ্য হয়ে গেল, বিশেষ করে কতক জায়গায় ছবি না দিলে কামই হবে না, তখন আমরা বললাম ইন্না লিল্লাহ। কিছু কিছু অবস্থায় ছবি তোলা যায়। আর এখন যত বড়ই বক্তা হোক, বিশেষ করে ভাইরাল বক্তার সেলফি নেওয়ার জন্য অনেকে ব্যস্ত। যেরকম ঠিক আপনারা বলেন তো, একজন আলেমের ছবি একজন যুবক তোলার জন্য পাগল হয়ে যায়, এটা রহমত না বিপদ? এটা কি সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন, তারপরে আলোচনা শুরু হয়ে যাবে। আজকে তাফসীর হবে ইন্না লিল্লাহর উপর, যেটা মানুষ মরার পরে আমরা পড়ি আজকে জাতা অবস্থা, এটা জানার দরকার আছে না নাই? জোরে কথা আছে না? আপনারা বলেন তো, যেই কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এই কোরআন কি শুধু শোনার জন্যে? খালি শোনার জন্যে যে বক্তা ওয়াজ করবে তোমরা কোরআন শুনবে, এর বাহিরে আর কোনো কাম নাই? কোরআনের আলোচনা চলবে, কোরআনের সমাজ চলে না। এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন সওয়াব হবে, প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হবে, এইটা ভালোই বিশ্বাস করে। কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে, এইটা অনেকেরই জানাই নাই। আমি অনেক আলেমকে বলছিলাম, হুজুর আমার যারা ওস্তাদ, এই শোনেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে মানুষ মরার পরে আমরা ইন্না লিল্লাহ বলি কেন? তো বলতেছে সবাই বলে, আমরাও বলি। আচ্ছা, এটা কোনো দলিল হলো? আজকে তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে কিন্তু ডিবেট হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আরে যে মুসলমান সম্পর্কে আল্লাহ ফরজ করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। তারাবির নামাজ ফরজ না, ওয়াজিব না, সুন্নত নামাজ নিয়ে আজকে মুসলমানের মধ্যে কি হলো? ডিবেট হলো। জোরে কোন ঠিক? এটা কি রহমত না বিপদ? রহমত। আমার হুজুরেরা বলল যে মানুষ মরার পরে আমরা ইন্না লিল্লাহ বলার কারণ হলো মরাটাই সবচাইতে বড় বিপদ। আমার আগে যে বক্তব্য করলো, উনি আসার পরই মরার ওয়াজ শুরু করছে। জোরেখান কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার সবাই বলতে পারবে না। আমাদের বাংলাদেশে বড় কিছু দল আছে, ওই দলে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আপনারা খেয়াল করে দেখবেন, ওরা মিছিলের মধ্যে বহু স্লোগান দেয়, ভুল করে আল্লাহু আকবার কয় না। যদি কেউ কয়, সঙ্গে সঙ্গে বলবে, কে রে তুই তো আমাকে দলের নাই। আমাদের দলে তো আল্লাহু আকবার নাই। এখন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার যদি বেশি শোনা যায়, বোঝা যাবে এখানে কোরআনের দলের লোক আছে। আল্লাহু আকবার যদি দুর্বল হয়, তাহলে বোঝা যাবে ওরা ওই দল। নাম ধরার দরকার নাই, অ্যাঙ্গেলে বাদ দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই হুজুররা মনোযোগ দাও, কালকে যুবকদের বক্তা ওয়াজ করে গেছে, তে আজকে বুড়াকের বক্তা হয়েছে। ঠিক, সবই ঠিক। এই সবই ঠিক বলার কারণে আজকে গোস্তর দাম বাড়তিছে। ধরে কোন কথা ঠিক কিনা? সবই ঠিক।
গত সপ্তাহে 620 টাকা কেজি কিনছে, আর এই সপ্তাহে জামাই এসে শ্বশুর এখন 2 কেজি কেনার জন্য গেছে। কয় কেজি? গত সপ্তাহে 620, তার 2 কেজির দাম হবে 1240। ওই 1300 টাকা নিয়ে গেছে। 1360 টাকা ব্যাগ পাবে আশায়। 2 কেজি গোস্ত নেওয়ার পরে কষাইকেও 1300 টাকা দিছে। কষাই টাকা নিয়ে বলতেছে ভাই আরও 100। ওই কে রে, গত সপ্তাহে 620, আজকে 700 করে নিয়ে আরও 100। তার মানে সঙ্গে সঙ্গে গোস্ত রাইখে ওই কষাইয়ের কাছে দাও আসছিল, দাও খপ করে নিছে, নেচার উপর গোস্ত সাইজ করে ওইটা লাকতি মারে ফেলে দিছে। দেওয়ার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? তখন বলতেছে আপনি যা দিবেন তাই। অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না? না, বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের জবান বন্ধ হওয়ার কারণে জালিমের জুলুম দিন দিন বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কে? কথা না বলার কারণে মরদগুলা বাচ্চা নিয়ে বাড়িতে আছে, আর বউগুলা সব মার্কেটত গেছে। কথা কয় না। বউ কইছে তোমার জিনিস আমার পছন্দ হয় না, আমি নিজের জিনিস নিজেই কিনবো। এখন 6 মাসের বাচ্চা বাপের হাতে দিয়ে ও মার্কেটে চলে গেছে। এখন বাচ্চাকে নিয়ে বাপ কি করে? 1 ফিটার দুধ দিয়ে গেছে, মা যখনই কান্দে মুখত ধরো। বাচ্চা যখন কান্দে বাবা তখন মুখত ধরে, বাচ্চা আরও জোরে কান্দে। আমি সন্তানের কান্না থেকে বাপরে কইলাম তুমি যতই চেষ্টা করো পারবা না, কারণ তুমি বাপ। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি বললাম মায়ের কাছে দাও। ও তখন বলে হুজুর আর মা তো নাই। আমি বললাম কবে মরছে? কই মরেনি হুজুর। তো তাহলে কোথায়? বলে মার্কেটে গেছে। তা আমি কইলাম এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেই তো হতো। বাপ বলতেছে হুজুর আপনি জানেন না মার্কেটে এত ভিড়, ভিড়ের ঠেলায় আমার বাচ্চা যদি মরে যায়, এই জন্যে মরণ থেকে বাঁচার জন্যে বাচ্চা আমারে দিয়া বউ আমার মার্কেটে গেছে। তা আমি করলাম ভিড়ের ঠেলা বাচ্চা মরবে, এটা তোমার বিশ্বাস হয়? 100 ভাগ হয়। তাহলে ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? চমকে বলতেছে হুজুর এই চিন্তা তো করিনি। মরত বউরে মার্কেটে পাঠা গিয়া তুমি বাচ্চা নে বাবু, তো বাবু তো করতিস। সবচাইতে বড় বিপদ হলো আজকে পুরুষ মানুষের মার্কেট নারীরা করতেছে, কারণ নারীদের মার্কেট করার কোনো পরিবেশ বাংলাদেশে নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? আসুন ইন্না লিল্লাহ কি এর তাফসীর আমি আপনাদের কাছে শুনাইতেছি। হুজুররা বললেন মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এ কারণেই মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ বলি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম কি? মুসা কালিমুল্লাহ। ধরে বলেন নাম কি? তোর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় কে রে মুসা, তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ তুমি ক্ষমতাবান হতে পারো, তুমি মারতে পারবা, কিন্তু যতই ক্ষমতাবান হও তুমি কোনোদিন মরতে পারবা না। কারণ মরার যে মজা আছে সেটা আমি মুসা পাবো, তুমি পাবা না। মরার কি আছে? মজা। মজা জোরে কন কি? কুল্লু নাফসিন যায়িকাতুন। জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামত হলো মৃত্যু। সুবহানাল্লাহ কন না কেন? দুনিয়াতে আমাকে আপনি যত নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম কি? আল্লাহ বলে মুসা
মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে 1 নম্বর মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা জান্নাতে যাওয়ার চান? কারা কারা জান্নাতে যাওয়ার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য যারা হাত তুললেন, আল্লাহ যদি বলে জান্নাতে যাও, তাহলে আপনি কেমনে যাবেন? হাত নামান। হ্যাঁ, আচ্ছা আপনার বলেন তো, না মরলে জান্নাতে যাওয়া যাবে? জোরে কান যাওয়া যাবে? লাইলাতুল মেরাজে আমাদের নবী একটা ঘরের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। সেই ঘরের নাম কি? আরো জোরে কান। যেই ঘরে নামাজ পড়ানোর কারণে আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? কারণ কোরআনে একসঙ্গে 2 মসজিদেরই নাম আছে না নাই? পড়ছেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রশ্ন তো অত্যন্ত মারাত্মক প্রশ্ন, যে 2টাই আল্লাহর ঘর, 2টাই কার ঘর? তো এই 2টার মধ্যে কোনটার দাম বেশি? আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। একটার হলো দাম বেশি আর একটার হলো সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে তফাৎ আছে না নাই? এক কথা কোন আছে না নাই? কি তফাৎ? না, এমপি সাহেবের দাম বেশি, ইমাম সাহেবের সম্মান বেশি। জুমার দিনে মসজিদে এমপি গেছে, একটা মুসল্লিও কয় না এমপি সাহেব আপনি মেহরাবের মধ্যে যান, কেউ কয় না। সবাই বলে এমপি সাহেব কাতার সোজা করেন, কাতার সোজা করেন। ইমাম সাহেব সামনে গিয়ে চিন্তা করে, এমপি রে, হ্যাঁ, টেকা মারা খায়া খায়া তোর পেট আর উড়াত মোটা করছিস, আজকে রুকুর মধ্যে তোকে সাইজ করবো। তোর এখন কথা ঠিক, কোন নেতাকে যদি সাইজ করবার চান তো লম্বা রুকু দিবেন, লম্বা রুকু। পেটও মোটা, উড়াতো মোটা। এখন ইমাম সাহেব আস্তে আস্তে টানে টানে পড়তেছে, রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম। এমপি খালি মাজা কষায়। ইমাম কয় তোর দাম আছে কিন্তু সম্মান নাই। বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি, কারণ বাইতুল্লাহর মধ্যে সমস্ত নবী রাসূল ঢোকে নাই, আর বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূল আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলে, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করছে। রাসূল বললেন, আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন, ঠিক আছে, তাহলে উঁচু জায়গাত আপনি দাঁড়ান, এখান থেকে সবাই নবীর দেখেন। আল্লাহ নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সমস্ত নবী রাসূলের চেহারার দিকে তাকায় থাকলে নবী দেখতেছে সবার চেহারা থেকে আলো আসতেছে, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। সমস্ত নবী রাসূলের চেহারা কি? আলো, কিন্তু একটা নবীর চেহারায় আলো নাই। নবী বলেন, ভাই জিবরাইল, ওই নবীর চেহারায় আলো নাই কেন? বলে, আপনি তাকে কাছে ডাইকা জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল কাছে ডাক দিয়ে বললেন, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম হল ঈসা। আমার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারা দিয়ে আলো বের হয়, আপনার চেহারার মধ্যে আলো নাই কেন? ঈসা বলতেছে, সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ পড়েছে জান্নাত থেকে এসে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আমার পিছনে এসে নামাজ পড়লো, আর আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে, এখন আমার মরণ হয়নি, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে জান্নাতে যাইতে গেলে আমাদের মরতে হবে। জোরে কোন কি করা লাগবে? এই সবাই একটু গলা সাইজ করেন।
আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মরতে চাই, মরতে চাই মিছিল যদি বাংলার মুসলমান করতে পারে, একটা পুলিশও মুসলমানের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। জোরে কোন কথা ঠিক করে। কিন্তু সবাই খালি বাঁচতে আর চায়। এই বাঁচার জন্য বাতিলের সাথে আপোষ করে ভাই রে বাঁচা লাগবি ভাই, জীবন বাঁচান ফরজ রে। এই পুচকাগুলিকে সিজার করা নাকি রে? সিজার করা না, না সিজার করা বাচ্চারা অস্থির হয়। কি হয়? অস্থির হয় কেন? আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম। ডাক্তার বলে হুজুর প্রত্যেকটা সিজার করার বাচ্চা হওয়ার আগেই দুনিয়াতে আসে। বাচ্চা হওয়ার নর্মালি যে সময় বাচ্চা হবে তার 2-3 দিন আগে তাকে পেট কাটা হয় টাকা কামাইয়ের জন্যে। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আসে। তখন ডাক্তারকে এত ঘুমি ভাঙ্গিরি কী করা হয়, তো নার্সকে বলে ওর পেট থেকে বের করে এরকম একটা ঘুরান দেয়। তখন এই পাও ধরে এই করে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি বাচ্চা এই করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খায় ভাই, ওই ঝাঁকির কারণে বাহিরে আইসা এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল দেখা ছাড়া এদের কান্না থামে না। ধরে কোন কথা ঠিক না? এরা হলো সিজার করা। ধরে কোন কি করা? ই আবার কি রে? এত বড় মাস্তান হলো গায়ে কি? থাক 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 থাক। এরকে চেহারা দেখলেও সব সুবহানাল্লাহ। খোঁজলে দেখেন এরা মাদ্রাসার তাল বেলেন। তোর কোন ঠিক কিনা? এরা পেশাব করবার দেন, এরা তো কাশিস কেন? বলে পেশাব নিংড়াই হুজুর। এরপরে পানি খরচ করে যখন উজু করে, কি জন্য পেশাব নিংড়ে পানি খরচ করে উজু করতেছ? ওই বাচ্চা তখন বলে আমরা আল্লাহর কোরআন পড়ি। আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটা ধরতে গেলে শরীর পবিত্র ছাড়া ধরা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। মাদ্রাসার বাচ্চারা হলো পবিত্র, আর প্রাইমারি ক্লাস 2 ছাত্র খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম কে রে বেটা বস, খাড়া হয়ে পেশাব করিস কেন? পেশাব কেমনি করা লাগে তোর স্যার শিখাইনি? ও তখন মুসকে মুসকে হাসের বলে চাচা কি খন? প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। কারণ আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য কোনোদিন পবিত্র হওয়া লাগে না। ধরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো কোরআনের শিক্ষালয়ে ছাত্র নাই, আগডম বাগডমে ছাত্র বেশি। এটাই হলো ইন্না লিল্লাহ। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনার মাসুম বাচ্চাকে আপনি পাক বানাবেন না না পাক বানাবেন, এই দায়িত্ব আপনার। আপনি মাদ্রাসা দেবেন না প্রাইমারি দেবেন? কি কারণ? এটা এমন একটা কিতাব রে ভাই, যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা সকলেই রমজান মাসে দোয়া করেছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার জান্নাত আমরা সাইল করতেছি, প্রার্থনা করতেছি, তোমার জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাইতে গেলে আমাদের করণীয় কি? হে জোরে কোন কি করণীয়? ও মরাটাই করণীয়। হাই রে
জান্নাতে যাইতে গেলে আমাদের কি করতে হবে? ছোট্ট একটা আয়াত আমি আপনাদের শোনাই, আগে শোনেন, আগে আয়াতটা শোনেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। মরতে হবে মুসলমান হয়ে। জোরে বলেন কি হয়ে? এখন মুসলমান শব্দের অর্থ কি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নামই হলো, সবাইকে জবান খুলে বলতে হবে, নাম কি? হ্যাঁ, এই যে মাঝে মাঝে ওঠা বসা করা, কি কি শুনবেন? ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন? ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন? কি সবই পারি। যদি কোন হুজুর বলে তাফসির টাফসির বুঝি না, মারেন ওয়াজ। ইন্না লিল্লাহর ওপর তাফসির ওয়াজ দুটোই হবে। এ ঘন ঘন পেশাব কার লাগতেছে? রে ঘন ঘন পেশাব লাগে কার? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআনকে যাবত রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের তাফসীর শুনতে পেশাব লাগতেছে? সিগারেট? এই কোরআনের তাফসীর শুনতে শুনতে যে কোনো অজুহাত নিয়ে যারা উঠবেন আল্লাহ ভালো জানেন। জোরে কোন ঠিক কিনা? ইন্না লিল্লাহর উপর আলোচনা শোনেন। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে কয় কারণ? এক নম্বর কারণের উপর আলোচনা করতে গিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান না হয়ে মরার মধ্যে কোনো লাভ। নবীকে যিনি দীর্ঘদিন লালন পালন করেছেন, আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। আবু লাহাব নামে কোনো মুসলমানের নাম নাই, আবু জেহেল কোনো মুসলমানের নাম নাই, কিন্তু আবু তালেব মুসলমানের নাম আছে না নাই? যেখানে আছে না নাই? আপনারা বলেন তো, আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের। দুইজনই ভাই, আবু লাহাব আবু তালেব একই মায়ের পেটের ভাই, কিন্তু একজনের নাম মুসলমান রাখে অনেক। বাংলাদেশের অনেক গ্রামে দেখবেন আবু তালেব আছে না নাই? কিন্তু আবু লাহাব নামে কোন মানুষ আছে? আবু তালেবও কিন্তু জাহান্নামে যাবে। যিনি নবীকে কোলে কাঁধে আদর করে লালন পালন করেছেন, আল্লাহর নবী বলেছেন, মায়ের পেট আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম হলেন, মায়ের পেট থাকতে আপনার বাবা মারা গেল, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বলে, সাহাবীরা রে, আমার চাচা আবু তালেব আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার বাবা নাই, এটা কখনোই আমি বুঝতে পারিনি। অথচ ওই মহামানবকে আল্লাহ জাহান্নাম দিবে। কি দিবে? কারণ কি? কালিমা পড়েনি মানে মুসলমান হয়ে মরবার পারেনি। কি হয়ে মরতে পারে নাই? মুসলমান হয়ে মরতে পারে নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এই মরাটা সাধারণ কোনো মৃত্যু নয়। এই মরাটা যদি মুসলমান হয়ে মরতে চায়, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এ কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। এক নেতা বলতেছে এখনকার বক্তারা প্রধানমন্ত্রীর কোনো তারিফই করে না, আর আমি প্রধানমন্ত্রীর নামে কোরআন থেকে দোয়া করি। জানেন, এক জায়গাতে এক আওয়ামী লীগ নেতা বলছে, হুজুর আমাদের প্রধানমন্ত্রীর নামে যদি দোয়া না করেন। আমি তো দেখলাম যে চাপ মারলো পারে,
তো দোয়া করতে গিয়ে বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। যেখানে হাসানা সেখানে হাসিনা, খেলার ছোটে বলেন না ভাই। 564টা মডেল মসজিদ বানাইছে। আপনারা বলেন তো 564টা মডেল মসজিদ না বানায় 564টা যদি সিনেমা হল বানাতো, এই ঈদে 10টা ছবি মুক্তি পাচ্ছে। কয়টা? 10টা। কিন্তু সিনেমা হল কম থাকার কারণে ছবিগুলো সব রিলিজ দিবার পারেনি। প্রধানমন্ত্রী খামাখা এই 564টা মসজিদ না বানায় যদি 564টা সিনেমা হল বানাতো, কিন্তু প্রধানমন্ত্রী সিনেমা হল না বানায় মসজিদ বানায় প্রমাণ করে দিলেন আমাদের প্রধানমন্ত্রী আর যাই হোক তিনি নামাজের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনার বলেন মসজিদ কি দেখার জন্য বানাচ্ছে? দেখার জন্যে? ও কি সুন্দর মসজিদ ভাই, দেখে প্রাণ জুড়ে যায়। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনি যদি নামাজ না পড়েন আপনি আর যাই হোক আপনি মুসলমান হতে পারবেন না। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে জোরসে বলেন। যারা মাগরিব এসব পড়েননি কে রে? কারা কারা মাগরিব এসব পড়েননি? না না, হাত তুলবার কমকা। হাত তুলতে বলবো না। সবচাইতে বড় আদালতের নাম কি? আরো ধরে বলেন। বিবেক যদি মরা যায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাইকা কোনো লাভ নাই। আলেমরা ধরা খাবে, জালেমরা মুক্ত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কানসার থেকে আমাদের বগুড়াতে এক লোক আমের চারা নিয়ে গেছে, কলম চারা নিয়ে যা লাগাইছে। 4 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে এক ছোট্ট বাচ্চা উঠে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাজারের মালিককে আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, আর তুই আমার গাছে ছাড়া আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাজারের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তাও হারায়। গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না? অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বিচার আদালত সবই